তুমি আমাকে চড় মারলে? তোমার এত বড় সাহস, বাড়ির সবাই আছে বলে তুমি কি ভেবেছো যা খুশি তাই করবে? আজ তোমাকে আমি হাউ ডিয়ার ইউ কৌশিক, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলতে যাচ্ছিলি? নির্লজ্জ বেহায়া, ধরা পড়ে গেছিস, তারপরেও তোর গলার জোর কমেনি? শুভ্রা তোকে একটা চড় কেন মারল? যতক্ষণ না তোর সব পাপের হিসাব মিলছিল ততক্ষণ ধরে তোকে মেরে যাওয়া উচিত ছিল। You scoundrel! দুটো মেয়ের জীবন নিয়ে তুই খেলা করছিস, আর এখন ধরা পড়ে গিয়ে কন্টিনিউয়াসলি নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছিলি একের পর এক। তুই কি ভেবেছিলি কৌশিক, আজকেও তুই হেসে হেসে নিজের পিঠ বাঁচিয়ে এখান থেকে বেরিয়ে যাবি? নো কৌশিক, সেটা আর হবে না। Your game is over, কৌশিক। আরে ছাড়, গেম ইজ ওভার। কি ভেবেছিসটা কি এখানে সবার সামনে সাধু সাজছিস? আরে তোর কীর্তি তো কেউ জানেও না। পারমিতা বৌদির সাথে মিলে আমার মুখোশটা নাকি খুলে দিবি, আর তোর মুখোশটা আমি সবার সামনে যখন খুলবো না তখন কোথায় মুখ লুকাবি সেটা ভেবে রেখেছিস? কৌশিক চুপ, একদম চুপ। সব দেখা হয়ে গেছে আমাদের, তোমার আসল রূপ আমাদের সবার দেখা হয়ে গেছে। চলে যাও এখান থেকে, আমাদের ভদ্রতার সীমা পার করতে বাধ্য করো না কৌশিক। মা মা আমার কথা এখনো শেষ হয়নি। আমি তো নয় খারাপ ছিল, কিন্তু অপূর্ব আপনার ছেলে তো খুব ভালো। ওর মতো ভালো মানুষ তো পৃথিবীতে দুটো পাওয়া যায় না, কিন্তু তারও একটা গোপন রহস্য আছে, সেটা শুনে নিন। আর আমি চাই এখানে উপস্থিত সবাই সেটা শুনুন, স্পেশালি পারমিতা বৌদি। তুমি দাদা ভাইয়ের সম্পর্কে কথা বলবে? তোমার মতো একজন ছোট লোক, তার সাহস কি করে দাদার সম্পর্কে কথা বলে? দাঁড়াও দাঁড়াও সৌভিক, বেরিয়ে জানালে কিন্তু। আরে আমার কথাটা শোনো, না হলে ক্ষতি তোমাদেরই। আচ্ছা বৌদি, আপনি কি জানেন আপনার সর্বনাশের মূল কে? মানে কুট্টুসের ওপর থেকে তার বাবার ছায়া কে কেড়ে নিয়েছে? আপনার স্বামী হিমাংশু বাবু। তার মৃত্যুর জন্য দায়ী কি জানেন? না জানাটাই অবশ্য স্বাভাবিক, আমি আজ বলছি। এই অপূর্ব। অপূর্ব গাঙ্গুলি, যাকে আপনি ভরসা করে বিশ্বাস করে বিয়ে করলেন নতুন করে জীবন শুরু করবেন বলে। এই অপূর্ব গাঙ্গুলি কুট্টুসের ওপর থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। কি অপূর্ব, কিছু ভুল বললাম? বৌদি, আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার আপনাকে বিয়ে করে ফেললো, যাকে বলে জুতো মেরে গরু দান। অসাধারণ না ব্যাপারটা? আরে ও এসব কারোর কথা ভেবে কিচ্ছু করেনি, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নয়। এগুলো সব ছিল রাইবস। কুট্টুসকে বাবার স্নেহ পাইয়ে দেওয়া, নতুন পরিবার পাইয়ে দেওয়া, এগুলো সব নাটক ছিল। হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা যাতে চিরতরে ধামাচাপা পড়ে যায়, এটাই ছিল আসল উদ্দেশ্য। যাতে আপনি ওই মৃত্যু রহস্য নিয়ে কোনোদিনও কোনো প্রশ্নই না তোলেন, সেই জন্যই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল। বেশ দারুণ প্ল্যান করে ইমোশনালি আপনাকে আর কুট্টুসকে নিজের বশে করে ফেলল। আচ্ছা বৌদি, আপনি তো সবটাই শুনলেন, এখন আপনি কি চাই? আপনার স্বামীর মৃত্যুর জন্য যে দায়ী
আর আপনার একমাত্র সন্তানের উপর থেকে যে বাবার ছায়াটা কেড়ে নিয়েছে, তাকেই কি আপনি সারা জীবন কুট্টুসের বাবার আসনে বসাবেন? আপনার প্রয়াত স্বামী মানে তিনি যেখানেই থাকুন, তিনি কি মেনে নিতেন? হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। আরে আপনার আর কুট্টুসের যা ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে মাসিমার। সে তো নিজের সন্তানকে হারিয়েছে, তারপরেও বুকে পাথর রেখে আপনার বিয়ে দিল তো। কিন্তু উনি তো আর জানেন না অপূর্বর আসল মুখটা কি, আসল রূপটা কি। আর এরপরেও যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি প্রমাণ দেব, এখনই দেব। কৌশিক! দাদাভাইকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? নিজের রূপটা এখন বেরিয়ে গেছে বলে তুমি তুমি দাদাভাইকে বিপদে ফেলার চেষ্টা করছো। জানোয়ার তোর ছেলে। পারমিতা, আমি জানি তুমি ওর কথা বিশ্বাস করবে না, আমি খুব ভালো করে জানি, কিন্তু সেটা হবে না, কিছুতেই হবে না। কে আছে এখানে? কে আছে? সিকিউরিটি! সিকিউরিটি! শয়তানটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বৌদি, বৌদি আপনি অন্তত আমার কথাটা শুনুন। আপনি তো অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ। আমি তো সমস্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি, তারপরে আপনি বিচার করুন না যে আমি শুভ্রাকে ঠকেছি, নয় ওই অপূর্ব আপনাকে ঠকিয়েছে। পারমিতা, এর কথা তুমি একদম শুনবে না। ও এতটা ভয়ঙ্কর, এতটা রিভেঞ্জফুল হতে পারে আমি ভাবতেও পারি না। আমার ভগবানের মতো দাদাভাইকে ও নাও আমার চেষ্টা করছে, সেটা আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ওর কথা বিশ্বাস করবে না। সিকিউরিটি! সিকিউরিটি! কাউকে লাগবে না। গাঙ্গুলি বাড়ির সম্মান রক্ষা করার জন্য তার ছেলেরাই যথেষ্ট। দাদাভাই থেকে আঙুল তুলেছে না তুমি? তোমার আঙুল ভেঙে দেবো আমরা। বের করে গেছো ছবি ছড়া। বৌদি, বৌদি আপনি আমার কথা না শুনলে কিন্তু সারা জীবন পস্তাবেন। আরে অপূর্ব মনে পাপ ছিল, সেই জন্য সত্যিটা আপনাকে বলেনি। হিমাংশু বাবুর মৃত্যুর জন্য ওই দায়ী। আপনি বৌদি, আপনি প্রমাণগুলো তো দেখুন একবার। কৌশিক, তুমি শুধু ভাঙতে জানো, ঠকাতে জানো, বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার করতে জানো তুমি। আমি তোমার ওপর ভরসা করে আবার সংসার করতে গেছিলাম। আমাকে দাদাভাই বারণ করেছিল, বাড়িতে সবাই বারণ করেছিল, কিন্তু তাও আমি তোমার সাথে সংসার করতে গেছিলাম, তোমাকে ভালোবেসে। কিন্তু না, দাদাভাই বারবার করে বলেছিল যে একটা শয়তান কখনো ভালো মানুষ হতে পারে না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। অনুর কথাটা যখন প্রথম আমার সামনে এসেছিল, আমি সেটাই বুঝেছিলাম যেটা যেটা তুমি আমাকে বুঝিয়েছিলে। আমি ভুল বুঝেছিলাম, মাকে ভুল বুঝেছিলাম, পারমিতাকে ভুল বুঝেছিলাম, অনুকে ভুল বুঝেছিলাম, সবাইকে ভুল বুঝেছিলাম, শুধু শুধু তোমাকে ভালোবাসি বলে। স্বামীর সাথে ঘর করার লোভে, সংসার করার লোভ, যাকে ভালোবাসি তার হাত ধরে সারা জীবন চলার লোভ আমাকে এভাবে পথে বসাবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমার সর্বনাশ করেছো, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি ওদের সংসারটা ভাঙার চেষ্টা করছো না, এটা আমি হতে দেব না, এটা হবে না। মিথ্যে মিথ্যে মিথ্যে। নিজের উপর তোমার ঘেন্না হয় না? তুমি ক্লান্ত হও না? ছেড়ে দাও, ছেড়ে দাও শুভ্রা। এই মানুষটার সাথে কথা বলাই বৃথা। যেই মানুষটা নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না, তার কাছ থেকে আবার মনুষ্যত্ব বোধ আশা করো কি করে? শুভ্রা, ও শুভ্রা, পারমিতা একদম ঠিক কথা বলছে মা গো। শান্ত হ, শান্ত হ।
ও যা ইচ্ছে বলুক না, পাগলের কথায় কেউ কান দেয় নাকি? আমরা জানি না কেন অপূর্ব নামে মিথ্যে কথা বলছে, আমরা জানি না। এটা হচ্ছে ওর শেষ কামড় দেবার একটা অস্ত্র মাত্র। আপনারা কিন্তু আবার ভুল করছেন। প্রমাণগুলো দেখলে আপনাদের ধারণা একেবারে পাল্টে যেত। আর আর অপূর্ব কেন চুপ করে আছে? ওকে ওকে স্বীকার করতে বলুন, ওকে সত্যিটাকে স্বীকার করতে বলুন। কৌশিক ব্যাস। অপূর্বদা ভালো মানুষ বলে না তোমার এতগুলো মিথ্যে কথা সহ্য করছে, কিন্তু বাকিরাও যে তোমাকে সহ্য করে নেবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। পারমিতা, দাদাভাই সংসারে তুমি যে আগুন লাগাবার চেষ্টা করছো সেই আগুনে তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে। বেরো এখান থেকে। সিকিউরিটি, সিকিউরিটি। তুই কিন্তু বাঁচবি না অপূর্ব। তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোর ফ্যামিলি গলাবাজি করে আমাকে এইভাবে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না। এটা মনে রাখিস যে তোকে আমি সর্বশান্ত করবো, তোকে সর্বশান্ত হতেই হবে। সব হারাবি তুই, মনে থাকে কথাটা। নিয়ে জানি আর ধাক্কা দিয়ে এখানে বার করেছি। শুভ্রা, শুভ্রা এদিকে এসো। এই কেউ একটু জল নিয়ে এসো, একটু জল নিয়ে এসে এদিকে ধরো। শুভ্রা, শুভ্রা, শুভ্রা সাথে শুভ্রা, শুভ্রা, শুভ্রা কি হয়েছে? ভাই কি হয়েছে? শুভ্রা, শুভ্রা, ও শুভ্রা, শুভ্রা চোখ খোল মা। শুভ্রা, শুভ্রা শুনতে পাচ্ছ? শুভ্রা, 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 শুভ্রা চোখটা খোলো। এই তো চোখ খুলেছে। দিদি ভাই, এই দাদা ভাই, দিদি ভাইকে তো বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ, ডাক্তারও তো ডাকতে হবে। দিদিভাইকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি। এই কৌশিকদার কার্যকলাপ দেখে তো তাজ্জব বনে গেছি আমরা। পুরো পাক্কা খেলোয়াড় একটা। এরকম যে একটা কাণ্ড ঘটাবে আমরা কেউ বুঝতেই পারিনি। ঋতু এখন এসব কথা থাক, আগে শুভ্রাকে নিয়ে গাড়িতে যাও। অনি, সৌভিক যাও, শুভ্রাকে নিয়ে গাড়িতে যাও। মা আপনিও সাথে যান। শুভ্রা আস্তে আস্তে। অপূর্ব, কে এত ভাবছো তুমি? কৌশিক বাবু কি বলে গেলেন তাতে আমাদের কি যায় আসে? অপূর্ব, ওনার মতন একজন মিথ্যেবাদী জালিয়াত মানুষ কি বলে গেলেন আমরা সেটা বিশ্বাস করব? আমি তো জানি সব মিথ্যে কথা, সব মিথ্যে, সব গল্প উনি বানিয়েছেন তোমাকে ফাঁসানোর জন্য। তুমি তো হিমাংশুকে চিনতেই না বলো, আর আর উনি তোমাকে ফাঁসানোর জন্য এরকম একটা মিথ্যে গল্প বানাবেন, আমার তো ভেবেই গা ঘিন ঘিন করছে। আমি তোমাকে চিনি অপূর্ব, তুমি কেমন মানুষ আমি জানি। আমি কেন একজন অন্য মানুষের কাছ থেকে তোমার সার্টিফিকেট নেব বলো তো? অপূর্ব, শান্ত হও শুভ্রা, শান্ত হও। না পারমিতা, পারমিতা আমাকে শান্ত হতে বলুন। আমাকে আজ কৌশিকের সাথে কথা বলতেই হবে, আজ একটা ইস্পার উস্পার করতেই হবে। ওই জানোয়ারটা এত সহজে পার পেতে পারে না। না, আমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। দাঁড়াও, তুমি কি করবে? তুমি কার সাথে কথা বলতে যাচ্ছ? ওই মানুষটার সাথে যে তার নিজের ভুলটা কোনোদিনও বুঝবেই না, তার কোনো সৎ সাহস নেই নিজের ভুল স্বীকার করার। পারমিতা, আমি সত্যি সত্যি খুব বোকা, খুব ইডিয়েট। দেখি আমি খুব বোকা। কৌশিক যা যা বলেছে আমি তাই।
আমি নিজের বিচার বুদ্ধি কিচ্ছু অ্যাপ্লাই করলাম না। আমি কৌশিককে অন্ধের মতো বিশ্বাস করেছি, পাগলের মতো ভালোবেসেছি। ও দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে আর আমি ঠকে গেলাম। ছি! তুমি, মা, সবাই সবাই আমাকে বাঁচাবার চেষ্টা করেছো, কিন্তু আমি কৌশিককে বিশ্বাস করে ওর পাশে দাঁড়িয়েছি। আমি না নিজের চোখে খুব ছোট হয়ে গেলাম। এই বোকামোর জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আচ্ছা পারমিতা, এরকম একটা অমানুষকে আমি কি করে ভালোবাসলাম, কি করে? না শুভ্রা, না, তুমি এভাবে চোখের জল ফেলে নিজেকে দোষ দিয়ে তো নিজেকে দুর্বল প্রমাণ করছো। সেটা করো না। এই মেয়েটাকে দেখো, দেখতে পেয়েছো অনুকে? অনু কিন্তু কৌশিক বাবুকে প্রাণপণ ভালোবেসেছিল, তারপর আঘাতও পেয়েছে, কিন্তু তারপর নিজেকে শক্ত করে ঘুরেও দাঁড়িয়েছে। কৌশিক বাবুকে বুঝিয়ে দিয়েছে যে বিশ্বাস ভাঙারও শাস্তি হয়। জীবনটা তো তোমার, তুমি কেন এটা অন্য কাউকে নষ্ট করতে দেবে বলো তো? নিজের মূল্যটা নিজে আগে বোঝো তুমি, তবে না অন্যরা সবাই তোমাকে মূল্য দেবে। তুমি যদি নিজে এভাবে ভেঙে পড়ো, নিজেকে ছোট প্রমাণ করো বারবার, তাহলে কিন্তু বারবার সবাই তোমাকে এভাবে ভেঙে চলে যাবে, কেউ তোমাকে মূল্য দেবে না। পারমিতা, আমার মাথা কাজ করছে না। তোমাদের প্রত্যেকের চোখ খুললো আর আমার চোখ খুললো না। দিনের পর দিন ওর সাথে থেকে ওর চরিত্রটা আমি বুঝতে পারলাম না। আজকে যদি তোমরা এটা না করতে, আমি তো বুঝতেই পারতাম না। এখন তো তুমি বুঝেছো, এখন তো তোমার চোখ খুলেছে শুভ্রা। তাহলে এভাবে কেঁদে নয়, নিজেকে শক্ত করো, নিজেকে শক্ত করে তৈরি করো, যাতে তুমি আগামী দিনে মাথা উঁচু করে বাঁচতে পারো। কৌশিক বাবু তোমার সম্বন্ধে যা যা কথা বলেছেন, তুমি সেগুলোকে ভুল প্রমাণ করে দাও। তোমার চিন্তাধারা, মূল্যবোধ যে ওনার চিন্তাধারার থেকে অনেক বেশি উন্নত, সেগুলো প্রমাণ করো শুভ্রা। তুমি একা মাথা উঁচু করে বাঁচতে পারো, সেটাও সম্মান নিয়ে। কৌশিক বাবুর কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই তোমাকে ভুল প্রমাণ করার, তোমার বিশ্বাস ভাঙার। সেটা আগে তোমাকে বিশ্বাস করতে হবে শুভ্রা, তবে তুমি সবাইকে বিশ্বাস করাতে পারবে। শুভ্রাদি, যেই মানুষটা তোমার ভালো মানুষের কোনো গুরুত্ব দিতে পারেনি, কোনো সম্মান করতে পারেনি, সেই মানুষটা কিন্তু তোমার চোখের জল ডিজার্ভ করে না। সে কেবলমাত্র ডিজার্ভ করে তোমার ঘেন্না আর অপমান। আর ও যেই অপমানটা তোমাকে করেছে না, তুমি তার যোগ্য জবাব দিতে পারো শুধুমাত্র নিজের শর্তে, নিজের মতন করে বেঁচে। অনু, তোমাকে আমি কত ভুল বুঝেছি, যা নয় তাই বলেছি, কিন্তু তুমি আমার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। শুভ্রাদি, শুভ্রাদি, তুমি সব কি বলছো? শুভ্রাদি, তুমি তো আমার দিদির মতো না। আমার মনে কিচ্ছু নেই শুভ্রাদি, আমি কিচ্ছু রাখিনি। আমি শুধু এটাই চাই তুমি এখন থেকে ভালো থাকো, হাসি খুশি থাকো, আর কিচ্ছু না। না, আমি ওই লোকটাকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ও এত কিছুর পর আমার দাদা ভাইয়ের দিকে আঙুল তুলেছে। ওর এত বড় সাহস, ও বলল কুট্টুসের বাবার মৃত্যুর জন্য নাকি আমার দাদা ভাই দায়ী। আচ্ছা বৌদি, আপনি কি জানেন আপনার সর্বনাশের মূল কে? মানে কুট্টুসের ওপর থেকে তার বাবার ছায়া কে কেড়ে নিয়েছে? আপনার স্বামী হিমাংশু বাবু। তার মৃত্যুর জন্য দায়ী কি জানেন? আমি আজ বলছি, এই অপূর্ব। এগুলো সব ছিল রায়বশ,
হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা যাতে চিরতরে ধামাচাপা পড়ে যায়, এটাই ছিল আসল উদ্দেশ্য। আচ্ছা বৌদি, আপনি তো সবটাই শুনলেন, এখন আপনি কি চাই? আপনার স্বামীর মৃত্যুর জন্য যে দায়ী আর আপনার একমাত্র সন্তানের উপর থেকে যে বাবার ছায়াটা কেড়ে নিয়েছে, তাকেই কি আপনি সারা জীবন কুট্টুসের বাবার আসনে বসাবেন? হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। অপূর্ব, এইসব কি হয়ে গেল বলতো অপূর্ব? আমাদের শুভ্রার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল। দাদা বৌদিকে তো সামলাতেই পারছি না। বৌদি অঝরে কেঁদে যাচ্ছে, আর দাদা এই বয়সে অসুস্থ শরীরে এত বড় একটা শক নিতে পারে? একেবারে কেমন পাথরের মতো হয়ে গেছে। আচ্ছা অপূর্ব, তুই বল, কৌশিককে আমরা এত বিশ্বাস করলাম, এত আদর যত্ন করলাম, আর এইভাবে আমরা ঠকে গেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আমি কুট্টুসের বাবার মৃত্যুর ব্যাপারে পারমিতাকে সব বলে দেবো কাকু। কি? বাড়িতে এত সব ঘটনার মধ্যে তুই পারমিতাকে এইসব নিয়ে বলবি? কি বলছিস তুই?